এরপর তো সবাইকে ধন্যবাদ আমাদের আজকে পিএসপি অ্যারে ক্লাসে। অ্যারে আসলে পিএসপির ডাটা দুইভাবে রাখা যায়, একটা হচ্ছে আপনার এই সিঙ্গেল ডাটা রাখা যায়, আছে মাল্টিপল ডাটা রাখা যায়। আর সিঙ্গেল ডাটা যেগুলো রাখা যায় ভেরিয়েবল সেগুলো বলে স্কেলার ডাটা টাইপ। যেমন আমি দেখাচ্ছি, আপনার জন্য কোন ফোল্ডারটা ইউজ করি না, এসটি স্যার F9 স্যার। F9। এতক্ষণ কথা বললেন না, আপনাদের ব্যাচ কি ব্যাচ কি, আপনাকে এত বললাম আর ও একটা ব্যাচ বলছে, ওইটাতে আমি ঢুকে দিচ্ছি। আপনি এত কোথায় ছিলেন? আমি অন্য ব্যাচে উঠে গেছি। হেল্প পাবেন না, চিল্লাচিল্লি করবেন। আমার এখন কতগুলো ব্যাচ মনে থাকে না। নেটওয়ার্কটা একটু ডিস্টার্ব করছিল আপনাকে যে আমি আপনি এত সামনে ছিলেন না, কোথায় ছিলেন বলেন তো? স্যার। নেটওয়ার্কটা একটু ডিস্টার্ব করছিল। হুম। আমি দেখতেছি ওয়েব অনলাইন ব্যাচের সাথে আপনাদের সিলেবাসের মিল নেই, কিন্তু ও বলতেছে ওয়েব অনলাইন ব্যাচ 1। আমি ওর কোনো ব্যাচ পাইতেছি না আমার ইতে সিস্টেমে, পরে আমি উঠাই দিলাম, কি করবো? না আপনি তো বলবেন যে ব্যাচ 9 আমাদের ফুল স্ট্যাক ব্যাচ 9। বিকেল কোথায় চলে গেলেন? এই যে এখানে সিকোয়েন্স ঠিক আছে, ভেরিয়েবল হইছে, বেসিক হইছে, লজিক্যাল অপারেটর হইছে, আজকে কিছু ফাংশনস হবে। আমি এত প্রস্তাবিত বসে কেউ বললো না আজই। স্যার ফাংশনটা হয়ে গেছে স্যার, এর আজকে এই যে এখন আজকে উঠলাম, আপনি তো পাবেন না, কারণ আপনারা তো বলতে পারলেন না আমাকে। আমি আরেক কোর্সে স্যার আমাকে মানে স্যার এখন কোন ব্যাচে অ্যাড করছেন? ব্যাচ 1 এ স্যার? ব্যাচ 1 তো আপনি অলরেডি আছেন। ওকে স্যার। হ্যাঁ না, এরা বলতে ঠিক করে দেন, তার সমস্যা নেই। আমি এতবার করে জিজ্ঞেস করতেছি যে চুপ করেছি। তো যেটা বলতেছিলাম যে পিএসপি তে ডেটা যেভাবে রাখা যায় সেটা হচ্ছে স্কেলার বা সিঙ্গেল ভেরিয়েবল। যেমন $a ইকুয়াল হচ্ছে আমেরিকা, এখানে একটাই রাখা যায় ডাটা। কিন্তু যখন এখানে একাধিক ডাটা রাখতে চাই তখন এটা অবজেক্ট ঘোষণা করতে হয় অথবা অ্যারে ঘোষণা করতে হয়। অ্যারে কিভাবে ঘোষণা করতে হয়? $a ইকুয়াল হচ্ছে থার্ড ব্র্যাকেট অথবা অ্যারে ফাংশন দিতে হয়। যেমন আমেরিকা, বাংলাদেশ, কানাডা। মানে এখানে একটাতে তিনটা দেশ আছে। যদি এখানে লিখতাম ধরেন এবি, কমা দিয়ে লিখলে লেখা যেত না, এটা অবৈধ। এটা ইকুয়ালে কমা দেওয়া যায়, কিন্তু এখানে দিলে কি করবে দেখে তো। সিনট্যাক্স এরর দেন। লোকাল হোস্ট F9। এই সিনট্যাক্স মানে এভাবে দেওয়া যায় না। তো দিতে হলে আপনাকে অ্যারে ঘোষণা করতে হবে, রাইট? তো তার মানে একটা ভেরিয়েবল একাধিক ডাটা রাখতে হলে অ্যারে ঘোষণা করতে হবে, এবং আমরা সেটা করলাম। এবং সেটা দেখার উপায় হচ্ছে একটা সব ডাটা দেখতে চাইলে প্রিন্ট আর দিতে পারেন, তখন ইন্ডেক্স সহ দেখাবে।
এটা বাই ডিফল্ট অ্যারে নিউমেরিক্যাল অ্যারে। তখন দেখা যায় হ্যাঁ প্রিন্ট পিএলসি প্রিন্ট আর রসেট এ, তাহলে এই যে কান্ট্রি গুলো চলে আসছে। এরপর হচ্ছে ইকুয়াল টু রসেট এ অফ, দেখেন ইন্ডেক্স বলে দিছে 0 1 2, সো বাংলাদেশ পেতে হলে ইন্ডিভিজুয়াল ডাটা 1 বলবো সেমিকোলন, শুধু বাংলাদেশ। আবার সবগুলো শুধু ভ্যালু পেতে চাই যদি, তখন ফর ইচ লুপ চালাতে হবে। আচ্ছা এটা গেল নিউমেরিক্যাল অ্যারে, সিঙ্গেল অ্যারে। তাহলে আমরা অ্যারে যদি প্রকার বের করি, অ্যারেজ বেসড অন ইন্ডেক্স, এক হচ্ছে নিউমেরিক্যাল অ্যারে, যেসব অ্যারের ইন্ডেক্স গুলো নাম্বার শুরু হয়, যেমন এই অ্যারেটার ইন্ডেক্স 0 1 2 নাম্বার। আর এগুলো কি অটো অ্যাসেন্ডিং অর্ডারে নিয়ে নেবে, যে প্রথমটা 0 পরেরটা 1 2 3 4 5 এভাবে? ইন্ডেক্সটা 0 1 2 এভাবে অ্যাসেন্ডিং অর্ডারে বসে বাই ডিফল্ট। অ্যাসোসিয়েটিভ অ্যারে এটা হচ্ছে যে অ্যারে ইন্ডেক্স গুলো স্ট্রিং হয়, সেটা কেমন, যেমন কান্ট্রি অ্যারে করলাম, এখানে আমি বলবো এ ইকুয়াল হচ্ছে হ্যাঁ অস্ট্রেলিয়া, তখন বি ইকুয়াল হচ্ছে ব্রাজিল, ঠিক আছে। সি ইকুয়াল হচ্ছে চায়না। এই যে এই ইন্ডেক্স গুলো ডিফাইন স্ট্রিং ডাবল কোটেড, এই জন্য এগুলো বলা অ্যাসোসিয়েটিভ অ্যারে। আর এই ইন্ডেক্স গুলো হচ্ছে নাম্বার থাকে, এটা নিউমেরিক্যাল অ্যারে। আরটা হচ্ছে হাইব্রিড। হাইব্রিড কেমন, মিক্সড, মানে আপনি লিখলেন আফ্রিকা, এর ইন্ডেক্স 0, আবার এখানে লিখলেন ডি ইজ ইকুয়াল টু হচ্ছে ডেনমার্ক, তার মানে এটা হচ্ছে স্ট্রিং ইন্ডেক্স, তার নাম্বার এবং স্ট্রিং সমন্বয়, এটাকে বলা হাইব্রিড অ্যারে। ঠিক আছে, এখন নিউমেরিক্যাল অ্যারে তো আমরা ইন্ডিভিজুয়াল লেভেলে যেমন প্রিন্ট করতে পারি, একইভাবে আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে প্রিন্ট করতে পারি। কান্ট্রি অফ কি কাকে চাই, ব্রাজিলকে চাই বি, তাহলে দেখুন ব্রাজিল চলে আসবে। হ্যাঁ কি বললাম, ব্রাজিলটা চলে আসবে, এই যে ব্রাজিল চলে আসছে। আর এখন যদি আপনাকে বলে যে সবগুলো ডাটা ভ্যালু প্রিন্ট করে দাও, শুধু ভ্যালু, তখন আপনি একলা একলা প্রিন্ট না করে ফর ইচ ব্যবহার করতে পারেন। ফর ইচে প্রথমে কি প্রিন্ট করতে চান, অ্যারে কে, যে অ্যারে থেকে প্রিন্ট করতে সেটা বলবে অ্যাজ ভি, মানে ভ্যালু ইকো ডজন্ট ভি ব্রেক, তাহলে দেখেন কান্ট্রি লিস্ট। এরপর হচ্ছে কে আবার জয়েন করতে পারতেছে না, স্যার মুস্তাফিজ ভাই, মোস্তাফিজ বাইরে হয়ে গেল। স্যার নেট চলে গেছিল নাকি? তো এই যে দেখেন, তাহলে এখন দেখেন শুধু ভ্যালু গুলো মানে আসছে আমেরিকা বাংলাদেশ কানাডা, আর যদি কি গুলো পেতে পেতে চাইতাম তাহলে আটটা প্যারামিটার দিতে হবে। এখানে কে এবং ভি দিতে হবে এমন কোনো কথা না, মেইন কথা যে অ্যারো সাইন লেফট শুধু যদি একটা দেন, যেমন কে দিলাম, এই কে তে শুধুমাত্র ভ্যালু গুলো আসবে। ঠিক আছে,
আবার যদি অ্যারো সাইন দিয়ে একটা প্যারামিটার দেন, তখন কে তে শুধু কি গুলো আসবে, 0 1 2, আর ভ্যালু গুলো আসবে ভিতে। ধর আমরা দুইটাই প্রিন্ট করতে চাই, কে হচ্ছে ভি, তখন ডাবল কোটেশন মধ্যে দিয়ে দিতে হবে, না হলে অ্যাসাইন হয়ে যাবে স্ট্রিং করে ফেললাম। তাহলে দেখুন কি এবং ভ্যালু গুলো আসছে। এরকম নিয়ম সেম ভাবে আপনি অ্যাসোসিয়েটিভ কে প্রিন্ট করতে পারেন, যেমন আপনি কান্ট্রি লিখতে পারেন as KB, ঠিক আছে, এতে অস্ট্রেলিয়া, বিতে ব্রাজিল, সিতে চায়না। একইভাবে মিক্সও আপনি করতে পারেন হাইব্রিড, তখন হাইব্রিড ইন্ডেক্স এবং ভ্যালু আসবে 0 তে আফ্রিকা, D তে ডেনমার্ক। এইভাবে আমরা অ্যারে বিভিন্ন ওয়েতে ইন্ডেক্স ধরে ধরে প্রিন্ট করতে পারি, ফর ইচ দিয়ে প্রিন্ট করতে পারি। অ্যারে বেসড অন ইন্ডেক্সের 3 প্রকার, একটা হচ্ছে নিউমেরিক্যাল, আর একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ, আর একটা হচ্ছে কি হাইব্রিড অ্যারে। এরপর আসেন অ্যারে বেসড অন ডাইমেনশন। সেটা কি, এক হচ্ছে সিঙ্গেল অ্যারে, এই এতক্ষণ যে অ্যারে গুলো দেখতেছেন এগুলো সিঙ্গেল। আপনার অ্যারে ভিতরে যদি অ্যারে থাকে সেটাকে বলে নেস্টেড অ্যারে। সেটা কিভাবে, যেমন আপনি এরকম হতে পারতো সি তে আছে চায়না, সি তে আছে কানাডা, সি তে আছে সি দিয়ে আর কোন দেশ হয় বলেন তো, কানাডা, চায়না, কি চিলি। হ্যাঁ চিলি স্যার। চিলি, আর চিলি তো মরিস। তাহলে এই যে অ্যারের ভিতরে অ্যারে হয়ে গেল, এটাকে বলা হয় নেস্টেড অ্যারে। আর এর ভিতরে আরো হতে পারে, এখানে এই কম দিচ্ছে, অ্যারের ভিতরে অ্যারে হলে নেস্টেড অ্যারে। তখন আপনাকে ওভাবে প্রিন্ট করতে, যখন আপনি যদি কানাডা প্রিন্ট করতে চান শুধু, তাহলে কি করতে, প্রথমে সিতে ঢুকতে হবে, কান্ট্রি অফ সি অফ 1। তাহলে কানাডা চলে আসছে, মানে নেস্টেড না, প্রথমে কান্ট্রি সি তে ঢুকবে, তারপরে 0 1 এ, এটা 1 আর 0 1, এইভাবে আপনি নেস্টেড অ্যারে গুলোকে প্রিন্ট করতে পারেন। ঠিক আছে, তাহলে আবার ইভেন গেল ইভেন। তাহলে এটা হলো আমাদের অ্যারের একদম মোস্ট বেসিক জিনিস আর কি। আর ইন্টারেস্টিং জিনিস, যদি শুধু অ্যাসোসিয়েটিভ অ্যারে হয়, এ তখন আপনি যদি এই অ্যারেটাকে এক্সট্রাক্ট করতে পারেন, এ না, এখানে এবিডি, এফ আফ্রিকা, আর এখানে ডি, সো দেন আমরা এক্সট্রাক্ট করব, ডজন্ট হাইব্রিড। যে কোনো অ্যাসোসিয়েটিভ অ্যারেকে যদি এক্সট্রাক্ট ফাংশন দিয়ে এক্সট্রাক্ট করেন, তাহলে সেই অ্যাসোসিয়েটিভ অ্যারে ইন্ডেক্স গুলো ভেরিয়েবল হয়ে যায়। ইকো যখন এ এফ দিবেন, এখন আপনি মানে আফ্রিকা, স্যার ইকুটা হয় না, হ্যাঁ, ইকু কোন পর্যন্ত হয় না। অ্যাসোসিয়েটিভ অ্যারে যদি এক্সট্রাক্ট করেন, ওই অ্যাসোসিয়েটিভ অ্যারে ইন্ডেক্স গুলো ভেরিয়েবল হয়ে যায়। তো এই জন্য ডলার এফ, এ, সো আপনি আফ্রিকা পাবেন। স্যার স্যার ইকো এফ লেখাটা হয় নাই ইকু লেখাটা হয় না স্যার, লিখি নাই, ইকুর মধ্যে স্যার, যে বানান পড়ে ভুল গেছে। হইছে। এই
তাহলে আফ্রিকা কনস্ট্যান্ট এক্সপেক্টিং অর 30 স্যার ইকোতে স্যার ওই যে এটা দেন ওই ঠিক আছে সেমিকোলন। সেমিকোলন রাইট। আর একটা কি সমস্যা দেখতেছি 30 নম্বর লাইন তো কিছু নাই দেখি এই যে আফ্রিকা চলে আসে রাইট। তারপরে যদি হচ্ছে ডলসন ডি যদি দেন তাহলে ডেনমার্ক পাবেন। কিন্তু নিউমেরিক্যাল এটা কিন্তু আপনি এক্সটেন্ড করতে চান সে ধর আপনি এখানে এ লিখবেন মানে কি আপনি এই ভেরিয়েবলটা এক্সটেন্ড করতে চান সেক্ষেত্রে আপনাকে একটা প্রিফিক্স অ্যাড করে দিতে হবে ex tr pre fi x all s দিলাম একটা প্রিফিক্স অ্যাড করে দিলাম তো আপনি এখন বলতে পারবেন ইকো s আন্ডারস্কোর 1 মানে এটা 0 তে এটা 1 আছে বাংলাদেশ আসবে তাই না। এভাবে আপনি নেক্সট ইয়ারে কেউ ডাটা নিয়ে আসতে পারেন। আবার এর কেউ যদি আপনি স্ট্রিং এ রূপান্তর করতে চান আপনি জাস্ট বলে দিবেন ইনক্লুড হোয়াইট স্পেস হিসেবে স্ট্রিং করবেন আমি দিলাম কমার ভিত্তিতে কাকে করবেন সেজন্য আমি ডজন এ কে করব। তাহলে এখন দেখুন 21 নম্বর সিনট্যাক্স হলো সেমিকোলন দেওয়া 21 নম্বর আউটপুটটা এই সেমিকোলন কারণে সমস্যা হচ্ছে। তাহলে দেখুন স্যার ইকোর পরে এটা কি আমরা কমা সেপারেট বসে যেটা আমি গ্লো হিসেবে কমা সেপারেট ব্যবহার করেছি। আমি যে অন্য কোনো ক্যারেক্টার দিতে এখানে সেই ধরুন আমি দিলাম ড্যাশ ইকুয়াল ড্যাশ ইকুয়াল দেখেন এগুলো সমন্বয় হবে দেখছেন। সো এখানে গ্লোটা আপনি দিয়ে দিবেন এটা এই আচ্ছা এরপর হচ্ছে অ্যারে কে অ্যানালাইসিস করার জন্য আমরা ফর ইচ দেখলাম প্রিন্টটা দেখলাম আপনি চাইলে var ডাম্প ইউজ করতে পারেন কারণ এখন দেখেন ডিফারেন্ট আউটপুট আসবে এ ফার্স্ট এলিমেন্ট তার ভ্যালু হচ্ছে অস্ট্রেলিয়া এ তে টোটাল অ্যারে তিনটা ভ্যালু আছে প্রথম এ স্ট্রিং টাইপ তার ভ্যালু 9 ক্যারেক্টার অস্ট্রেলিয়া বি স্ট্রিং 6 তার ব্রাজিল সি তে আরেকটা অ্যারে এ এভাবে আপনাকে শো করে দিবে বার নাম ডিটেইলস ডাটা টাইপ লেংথ এবং ভ্যালু তিনটা জিনিস পাওয়ার জন্য বার নাম আর শুধু লিংক কি এবং ভ্যালু পাওয়ার জন্য হচ্ছে প্রিন্টারটা ব্যবহার করব। এই যে মোটামুটি অ্যারে বেসিক আগামী ক্লাস আমরা অবজেক্ট ওরিয়েন্টেড শুরু করব ইনশাআল্লাহ। আছেন সবাই? জি স্যার। তাহলে আমরা আজকে এখানে রাখলাম। ঘুমাচ্তেছে সবাইকে ধন্যবাদ ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। স্যার স্যার সম্ভবত একটু স্যার গত ক্লাসটা একটু আপলোড দিয়ে দিন স্যার। হ্যাঁ গত ক্লাসটা স্যার একটু আপলোড দিয়ে দিন ওটা দিছি স্যার। ওই যে প্রথমে মনে হয় অন্য একটা ফাইল দেওয়া হয়েছে F9 থেকে না আজকে পরে আপনার কথা বলার পর এখন উঠে দিছি। আচ্ছা থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।